ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের সঙ্গে এক্সেলে কয়েকটি দুর্দান্ত ট্রিক্স শেয়ার করব, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রতিনিয়ত কাজকে অনেক তাড়াতাড়ি করতে পারবেন এবং যেগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে অনেকখানি আপনাকে হেল্প করবে। এবং এই ধরনের আরও এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্টে একটা এক্সেল টিপস অ্যান্ড ট্রিক্স বলে একটা প্লেলিস্ট বানানো আছে। ওখানে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, ওখান থেকেও আপনি দেখে বাকিগুলো শিখে নিতে পারবেন। আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমাদের যে টপিকগুলো, তো চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে কম্পিউটার স্ক্রিনে রয়েছি। এখানে এক্সেলের একটা পেজ আমি খুলে রেখেছি। তো এই দেখুন, এখানে এক্সেলের এই সিটটাতে একটা জায়গায় এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেম বলে এখানে কিন্তু কিছু ডেটা লেখা রয়েছে, যেখানে এমপ্লয়ি আইডি রয়েছে এবং নেম রয়েছে। দেখুন, আমি এই নেমগুলোর উপর মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এমপ্লয়িদের পিকচারটা আমাকে পাশে শো করছে। দেখুন, আমি এই যে এই নামটার উপর নিয়ে গেলাম, একটা পিকচার শো করছে। পরবর্তী নামের উপর মাউস পয়েন্টার নিয়ে গেলাম, দেখুন তার পিকচারটা শো করছে। তো আপনিও চাইলে এইভাবে আপনার কোনো নামের বা যে কোনো ডেটার উপরে কিন্তু আপনি একটা পিকচার সেট করে রাখতে পারেন। তো কীভাবে করা যায়, তো চলুন দেখে নেওয়া যায়। তো ধরুন না, আমি এই যে নামটা রয়েছে 3 নম্বর যে থার্ড নামটা রয়েছে আশিস কর বলে, তো আমি এটাকে ধরুন না এটা একটা পিকচার অ্যাড করবো, ইনার পিকচারটা অ্যাড করবো। তো আমি কি করব, প্রথম আমি এই ডেটাটাকে আগে ক্লিক করে সিলেক্ট করলাম। এরপরে আমরা চলে যাব এখান থেকে রিভিউ অপশানে, উপরে দেখবেন রিভিউ ট্যাব রয়েছে, রিভিউতে চলে যাব। এরপর দেখবেন এখানে থাকবে নিউ কমেন্ট, ঠিক আছে? নিউ কমেন্ট অপশানে ক্লিক করবেন। দেখবেন ওই নামটার পাশে দেখবেন একটা বক্স চলে এসছে। তো আপনি কি করবেন, এই বক্সের যে বর্ডারটা রয়েছে এই বর্ডারের উপরে একবার কিন্তু লেফট ক্লিক করবেন। ওকে, আগে বর্ডারের উপর লেফট ক্লিক করবেন, তারপর আবার ঠিক বর্ডারের উপরে মাউস পয়েন্টার নিয়ে রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করলে দেখবেন এখানে একটা অপশান রয়েছে, একটা লিস্ট আসবে, এর মধ্যে অপশান রয়েছে ফরম্যাট কমেন্ট। এই ফরম্যাট কমেন্ট অপশানে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে, ওপরে হেডিংয়ে দেখতে পাবেন। এখানে দেখবেন এখান থেকে কালার্স অ্যান্ড লাইন্স বলে যে অপশানটা আছে এটা সিলেক্ট করবেন। করলে এরপর দেখবেন নিচের দিকে চলে এলে এই ফিল অপশানের নিচে কালার্স অপশান রয়েছে। এই কালার্সের পাশে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে আপনি এখান থেকে দেখুন ফিল এফেক্ট অপশানে ক্লিক করুন। করার পর একবারে উপরে হেডিংগুলো দেখতে পাবেন ডান দিকে একদম শেষে পিকচার বলে একটা অপশান রয়েছে, এই পিকচার অপশানে ক্লিক করবেন। তারপর এখানে সিলেক্ট পিকচার অপশান রয়েছে, এই সিলেক্ট পিকচারে ক্লিক করে পিকচার অপশানে ক্লিক করলে দেখবেন এখানে আপনার যে পিকচারের যে লিস্টটা এখানে চলে আসবে। এবার এখান থেকে আপনি ধরুন যে জায়গায় আপনার ছবিটা সেভ করে রাখা আছে আপনি সেই লোকেশানে যাবেন। ধরুন না আমি এখানে পিকচারের নামক যে ফাইলটার ফোল্ডারটা রয়েছে তার মধ্যে রেখেছি, তাই পিকচারে ক্লিক করলাম। দেখতে আমার এখানে ছবিগুলো দেখা যাচ্ছে। আপনি যে কোনো জায়গায় যে কোনো লোকেশান থেকে আপনি জাস্ট পিকচারটা সিলেক্ট করে নেবেন। তো আমি ধরুন এই পিকচারটা সেট করতে চাই, তো আমি এই পিকচারটা ক্লিক করলাম। দেওয়ার পর আমি এখানে নিচে ইনসার্ট বাটনে ক্লিক করলাম। করলে দেখবেন ওই পিকচারটা আপনার পেজের মধ্যে শো করবে। এরপরে আমি কি করব, জাস্ট ওকে অপশানে ক্লিক করে এখান থেকে বেরিয়ে চলে আসবো। দেখুন ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ছবিটা আমার কিন্তু সেট হয়ে গেছে। দেখুন আমি এই নামের উপর জাস্ট মাউস পয়েন্টটা নিয়ে গেলেই কিন্তু আমার পাশে এই কমেন্টার জায়গায় এখানে কিন্তু আমার পিকচারটা শো করছে। তো আপনিও চাইলে এইভাবে পিকচারগুলো অ্যাড করে নিতে পারবেন প্রত্যেকটাতে। আর যদি আপনি এটাকে রিমুভ করতে চান, হয়তো পিকচার অ্যাড করার পর আপনি রিমুভ করতে চাইছেন, তাহলে কি করবেন, এই যে নামটার উপর আপনি পিকচারটা অ্যাড করেছেন ওই নামের উপর ক্লিক করবেন। করার পর দেখবেন ওপরে ওই রিভিউ ট্যাবে গেলে দেখবেন এখানে ডিলিট অপশান আছে, ডিলিটে ক্লিক করবেন। দেখুন এই রূপে আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি আর কিন্তু আমার পিকচারটা শো করছে না। এইভাবে আপনি কিন্তু ক্লিক করে করে এগুলোকে ডিলিটও করে দিতে পারবেন। ওকে, তো এই ছিল ফার্স্ট টিপস। এবার নেক্সট টিপস, 2 নম্বর টিপসটা কি, দেখুন এখানে যেমন আমার কিছু ডেটা রয়েছে, এখানে অনেক ডেটা রয়েছে। এই ডেটা থেকে আপনি যেগুলো কপি করতে চাইছেন, ধরুন এখানে অনেক তো ডেটা রয়েছে, তো আমার এখান থেকে সব ডেটার প্রয়োজন নেই। আমি যেগুলো কপি করতে ডেটাগুলো আমার প্রয়োজন, যেগুলো আমি একটা অন্য সিটে রাখবো, যে সেখানে আমি এই নামগুলোকেই কেবলমাত্র রাখবো এখান থেকে। তো আপনাদের কী করতে হয়, বারবার এগুলোকে সিলেক্ট করে কপি পেস্ট করতে হয়, এতে আপনার অনেকখানি সময় নষ্ট হয় এবং অনেকটা সময় এখানে চলে যায়। তো আমি এটাকে সহজে কীভাবে একসঙ্গে কপি পেস্ট করতে পারবো, দেখুন। তো আপনি ফার্স্ট কী করবেন, এখানে আপনার হোম ট্যাবে চলে আসবেন। হোম ট্যাবে চলে আসার পরে দেখবেন এখানে ক্লিপবোর্ড বলে একটা অপশান রয়েছে। ক্লিপবোর্ডের পাশে দেখবেন একটা এইরকম ছোট্ট মতো তীর চিহ্ন রয়েছে, ডাউন অ্যারো টাইপের, উপর একবার ক্লিক করে নেবেন। করার পরে এখানে দেখবেন ক্লিপবোর্ড অপশানটা আপনার এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। এইবার আপনি এর ডান দিকে দেখবেন আমরা সিটের ডেটাগুলো দেখতে পাবেন। এবার আপনি এখান থেকে যেগুলোকে কপি করতে চাইছেন, জাস্ট ধরুন আমি এখান থেকে এই দুটো কপি করতে চাইছি, তাহলে আমি এই দুটোকে সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে কি করব, কন্ট্রোল বা সিটিএল প্রেস করে সি প্রেস করবেন, তাহলে কপি হয়ে গেল একটা। তো আপনি এইবার যতগুলো আপনি এখান থেকে ডেটাগুলো কপি করতে চান, যেমন আমি এই যে 7 এবং 8 নম্বর ডেটা কপি করতে, আমি এটাকে সিলেক্ট করলাম, করে আবার কন্ট্রোল সি প্রেস করলাম। দেখুন আপনার বাম দিকে কিন্তু সমস্ত ডেটাগুলো কিন্তু পরপর কপি হচ্ছে, সেটা আপনি দেখতেই পাচ্ছেন, বাম দিকে দেখুন কপি হচ্ছে। তো
তো আপনি এখান থেকে ধরুন না আবার আমি এখান থেকে এই দুটো ডেটা কপি করার দরকার হয়েছে, তাহলে আমি এখান থেকে এই দুটো সিলেক্ট করলাম, দিয়ে আপনার Ctrl+C করে আবার কপি করলাম। তো এইভাবে আপনি যতগুলো ডেটা আপনার কপি করা দরকার হবে প্রত্যেকটাকে সিলেক্ট করে করে Ctrl+C পেস্ট করে করে কপি করে নেবেন। এবার ধরুন না আমি একটা নতুন সিটে আমি এটাকে রাখবো, তো আমি এখান থেকে একটা নতুন সিট ধরুন এখানে ব্ল্যাঙ্ক সিট আমি একটা অ্যাড করলাম। করার পরে দেখবেন এই বাম দিকে ক্লিপবোর্ড অপশনটা কি চালুই থাকবে। তো আমি এখানে যে কোনো একটা সেলে ক্লিক করুন যেখানে আপনি ডেটা রাখতে চাইছেন। এবার দেখুন বাম দিকে এই ক্লিপবোর্ডের নিচে দেখুন পেস্ট অল বলে একটা অপশন রয়েছে, জাস্ট এই পেস্ট অলে ক্লিক করুন। দেখুন পেস্ট অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সমস্ত ডেটাগুলো কিন্তু এক জায়গায় চলে এসেছে। ওকে, তো এইভাবে আপনারা কিন্তু সহজেই কোনো ডেটাকে এক্সেল শিট ডেটাকে এইভাবে কপি করতে পারবেন ক্লিপবোর্ডের মাধ্যমে। তো এবার 3 নম্বর টিপসটা কি না, এখানে আমার এই যে সিটটাতে অনেক ডেটা রয়েছে। দেখুন আমি যখন নিজে স্ক্রল করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে ডেটা রয়েছে। তো এখানে আমি যখনই নিচের দিকে স্ক্রল করছি তো দেখুন আমার যে উপরের যে হেডিংটা, এই হেডিংটা কিন্তু এখান থেকে জাস্ট চলে যাচ্ছে, আমি স্ক্রল করার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। যদি এটা চলে যায় তো আপনার নিচেগুলো যখন আপনি ডেটাগুলোকে পড়বেন তখন তো আপনার কোন হেডিংয়ের জন্য এই ডেটা লেখা আছে সেটা তো আপনি বুঝতে পারছেন না। তো এই ক্ষেত্রে আপনার পড়তেও সমস্যা হবে এবং ডেটাটা ভালোভাবে বুঝতেও পারবেন না। তো এর জন্য আমাকে কি করতে হবে যে এই যে ওপরের যে কলামটা মানে রোটা রয়েছে, এই রোটা যদি আমার সবসময় এটা যদি ফিক্সড হয়ে থাকে যায় তাহলে কি হবে আমার ডেটাগুলো পড়তে এবং বুঝতে সুবিধা হবে। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রোকে ফ্রিজ করা। ফ্রিজ কীভাবে করবেন, তো আমি ধরুন না প্রথম যে রোটা রয়েছে যেটাকে আমি রাখতে চাই যে এটা আমার সবসময় এখানে স্ট্যান্ড বাই থাকবে, ঠিক আছে, এটা চলে যাবে না। তো এখানে সিলেক্ট করবেন রোটাকে, তারপরে এখানে সোজা চলে যাবেন, এখান থেকে সোজা ভিউ অপশন চলে যাবেন, গেলে দেখবেন এখানে ফ্রিজ পেন্স বলে একটা অপশন রয়েছে। এই ফ্রিজ পেন্সের নিচে ক্লিক করুন, করে এখানে দেখুন ফ্রিজ টপ রো, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন ওপরে যেন এই রোটাই কেবলমাত্র থাকে, এর উপরে কিছু রো থাকলে সেটা কিন্তু তখন সেটাই ফ্রিজ হবে, তখন এটা আবার কিন্তু এইভাবে স্ক্রল করলে আপনি চলে যাবে। তো উপরের যে রোটাকে আপনি রাখতে চাইছেন সেটা একদমই টপে রাখবেন। এখানে দেখবেন এখানে ফ্রিজ টপ রো বলে লেখা আছে, এই ফ্রিজ টপ রোতে ক্লিক করুন। দেখুন এবার আমি যখন মাউসটা স্ক্রল করছি দেখুন আমার উপরে হেডিংয়ের যে রোটা ছিল মানে ফিল্ডগুলো যে ছিল সেগুলো কিন্তু একদম ফিক্সড রয়েছে, দেখুন ওটা কিন্তু আর যাচ্ছে না, বাকি ডেটাগুলো কিন্তু স্ক্রল যেমন করলে যাচ্ছে সেই। তাহলে আমার কি হবে, ডেটাগুলো বুঝতে সুবিধা হবে। তো এই ছিল আমার 3 নম্বর টিপস। এবার 4 নম্বর টিপসটা কি দেখুন, এবারে আমি এখান থেকে ফ্রিজ করে তো আমি দেখে নিলাম ডেটাগুলো, কিন্তু ধরুন না আপনাকে বলা হলো যে এইগুলো প্রিন্ট করার জন্য। তো আপনি যখন এখানে ফ্রিজ করে দেখেন তাহলে প্রিন্টে নিশ্চয়ই চলে আসবে, কিন্তু আপনি যখন এই ফাইল থেকে এই যে প্রিন্ট অপশানে যখন যাবেন প্রিন্ট করবেন, এবং পাশে দেখুন প্রিভিউ অপশন থাকবে, জানেন এটা দেখা যাচ্ছে। তো আপনি দেখুন যখনই এটা কিন্তু এটা আমার 1 নম্বর পেজ আছে, তো আমি যখন সেকেন্ড পেজে গেলাম দেখুন সেকেন্ড পেজে কিন্তু ওপরের যে আমরা যে রো বা ফিল্ডটাকে যে মানে ফ্রিজ করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আসছে না। তো আপনি এক্ষেত্রে দ্বিতীয় পেজের ডেটাগুলো পড়তে তো আপনার সমস্যা হবেই। দেখুন আবার 3 নম্বর পেজে গেলাম, সেম দেখুন এখানেও কিন্তু ওপরে হেডিংটা নেই, কারণ সেই হেডিং আপনি একবারে লিখেছেন, তো কি করে আসবে এতগুলো পেজের প্রথমে। তো এইটাকে আনার যাবে, এটাকে কিভাবে আনতে হবে দেখুন, আপনার এই যে ফিল্ডটা রয়েছে 1 নম্বরে এটা কিন্তু প্রত্যেকটা পেজের হেডিংয়ে অটোমেটিকভাবে বসে যাবে। তো কীভাবে নিয়ে যাওয়া যায় এটাকে, এর জন্য আপনারা কোথায় যাবেন, প্রথমে আপনারা চলে যাবেন এই পেজ লেআউট অপশানে। পেজ লেআউট অপশানে যাওয়ার পর এখানে দেখবেন এখানে প্রিন্ট টাইটেলস বলে একটা অপশান রয়েছে, এই প্রিন্ট টাইটেলস অপশানে ক্লিক করবেন। করলে দেখতে পাবেন এখানে একটা পেজ ওপেন হবে, এর মধ্যে লেখা আছে রোজ টু রিপিট অ্যাট টপ। ওকে, এই যে অপশানটা রয়েছে রোজ টু রিপিট অ্যাট টপ, এই বক্সে ক্লিক করবেন। করে এবার আপনি যে রোটাকে প্রত্যেকটা পেজের টপে রাখতে চাইছেন সেই রোটা সিলেক্ট করুন। ধরুন আমি এখানে আমাদের যে প্রথম যে ডেটাটা ছিল আমি সেটাকে পুরো সিলেক্ট করে নিলাম, এই পুরো রোটাকে। এবার কি করব আপনারা, এবার এখানে দেখবেন নিচে চলে আসবেন, দেখুন ওকে বলে একটা বটন রয়েছে, ওকে অপশানে ক্লিক করে দেবেন। এবার দেখুন এবার আপনাদের আমি প্রিন্ট করে দেখাই, যেমন এই প্রিন্টে গেলাম, আমরা প্রিভিউটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন এখানে প্রথম পেজে তো রয়েছে, আমি দেখুন নেক্সট পেজে গেলাম, দেখুন সেকেন্ড পেজ, দেখুন সেকেন্ড পেজেও কিন্তু একদম হেডিংয়ে দেখুন আমার কিন্তু সেই যে রোটা রেখেছিলাম সেটা কিন্তু রয়েছে। আবার দেখুন থার্ড পেজে গেলাম, সেখানেও দেখুন সেম রোটা কিন্তু রয়েছে। এবার দেখুন আমরা যতগুলো ডেটা রয়েছে দেখুন সবেই কিন্তু প্রথমে এই বাই ডিফল্ট কিন্তু এই রোটা অটোমেটিকভাবে চলে আসবে। তো এক্ষেত্রে আপনার ডেটাটা বুঝতে সুবিধা হবে। তো এই ছিল আমাদের 4 নম্বর টিপস। এবার 5 নম্বর টিপসটা কি, তো এখানে ধরুন না আমার এখানে প্রচুর পরিমাণে ডেটা রয়েছে, তো এই যে ডেটার মধ্য থেকে আপনি ধরুন না যেটুকু ডেটাকে প্রিন্ট করতে চাইছেন, ধরুন না এখানে আপনার এতগুলো ডেটা প্রিন্ট করার দরকার নেই, আপনি এখান থেকে হয়তো 10টা কি 12টা ডেটাকে প্রিন্ট করতে চাইছেন, মানে 10টা 12টা কলামের রোড ডেটাকে প্রিন্ট করতে চাইছেন। তাহলে আপনি কি করবেন, দেখুন আমি এটাকে সিলেক্ট করলাম, যতটা আমার ডেটা প্রিন্ট করার দরকার আমি ধরুন এখান থেকে 12টা পর্যন্ত সিলেক্ট করলাম, যে এগুলো আমার দরকার। আমি প্রথমের দিকে করছি, আপনি যেখানে ইচ্ছা এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে,
তো আপনি এটা সিলেক্ট করলেন। এরপরে এখানে কিন্তু পেজ লেআউট অপশানে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখুন প্রিন্ট এরিয়া অপশান রয়েছে। প্রিন্ট এরিয়া থেকে এখানে কিন্তু সেট প্রিন্ট এরিয়া করে নেবেন। ওকে, সেট প্রিন্ট এরিয়া আমি করে নিলাম। এবার দেখুন, এবার যখন আমি ফাইল থেকে প্রিন্টে যাব, দেখুন আমি যতটা অংশ কিন্তু সিলেক্ট করেছি ততটা অংশই কিন্তু এখানে প্রিন্টে দেখাচ্ছে, বাকি ডেটাগুলো কিন্তু দেখাচ্ছে না। অতএব আপনি প্রিন্ট করলে কেবলমাত্র এই সিলেক্ট করা ডেটাগুলোই কিন্তু প্রিন্ট হয়ে আসবে। তো এইভাবে কিন্তু আপনি একাধিক ডেটার মধ্যে থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ডেটাটাকে সহজেই প্রিন্ট করে নিতে পারবেন। দেখুন এখানে রয়েছে এমপ্লয়ি আইডি এবং নেম রয়েছে। তো এখান থেকে ধরুন না, এখানে এগুলো কি কলাম ওয়াইজ লেখা আছে, যেমন বাম দিকে কলামটাতে এই নম্বর কলামে লেখা আছে এমপ্লয়ি আইডি এবং বিতে কলামে লেখা আছে নেমটা। এবার আপনি যদি চান যে এই ডেটাটাকে রো ওয়াইজ দেখতে, মানে ধরুন না আপনার এমপ্লয়ি আইডিটা উপরে থাকবে, তার নিচে ধরুন না আপনার তার নামটা থাকবে, এটা তো পাশাপাশি আছে। যদি আপনি চান এইভাবে কিন্তু ডেটাটাকে পরিবর্তন করতে পারেন। যেমন এটা কলাম ওয়াইজ আছে, আপনি কিন্তু এটাকে রো ওয়াইজ করতে পারবেন। দেখুন এবার একটা একটা যদি আপনি কপি করতে যান তাও আপনার অনেক সময় লাগবে, এবং যেহেতু আপনি এখান থেকে কি হয় একসঙ্গে কলাম ওয়াইজ সিলেক্ট করলে কি হবে আপনার যে প্রতিটা যেহেতু এটা কলাম ওয়াইজ আছে, তো আপনি যখনই পেস্ট করতে যাবেন তখন কিন্তু ওটা ডেটাটা কলাম ওয়াইজই চলে আসবে। তো এইভাবে আপনার কিন্তু আলাদা আলাদা করতে গেলে কি একটা একটা করে আপনাকে কপি করে পেস্ট করতে করতে অনেক সময় চলে যাবে। তো এটাকে আপনি খুব সহজেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবেন। এটাকে আপনি দেখুন খুব সহজেই করতে পারবেন। কীভাবে করা যায়, ধরুন না আপনার যে ডেটাটা আছে পুরো ডেটাটাকে আমি সিলেক্ট করে নিলাম। ওকে, এবার ধরুন না আপনি কী করবেন, এখান থেকে কপি করে নেবেন, Ctrl+C প্রেস করে আমি কপি করে নিলাম। এবার ধরুন না আপনি যে জায়গায় ডেটা রাখবেন, ধরুন আমি এর পাশেই রেখে দেখাচ্ছি। তো আমি যে কোনো একটা সেলেক্ট ক্লিক করে রাইট ক্লিক করবেন, এখানে কখনোই পেস্ট অপশানে ক্লিক করবেন, তাহলে ওইভাবে সেম চলে আসবে। দেখুন এখানে পেস্ট স্পেশাল বলে একটা অপশান রয়েছে, পেস্ট অপশানের নিচে এই পেস্ট স্পেশাল অপশানের পাশে থাকা ড্রপ ডাউন অ্যারো বা ওই পেস্ট স্পেশাল অপশানের উপর ক্লিক করবেন। করার পর এবার ডান দিকে দেখবেন অনেকগুলো অপশান এখানে রয়েছে। তো এই ডান দিকে একদম নিচে দেখবেন এখানে ট্রান্সপোজ বলে একটা অপশান রয়েছে। এই ট্রান্সপোজ অপশানটাকে টিক মার্ক করবেন, করে আপনি কী করবেন, ওকেতে ক্লিক করুন। দেখুন ট্রান্সপোজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই যে ডেটাগুলো, দেখুন এখানে এমপ্লয়ি নাম, যেমন এখানে এমপ্লয়ি নেম এমপ্লয়ি আইডি রয়েছে উপরে, আর নিচে নিচে কিন্তু তাদের নামটা শো করছে। এবার আপনার মনে হচ্ছে যে এইগুলো তো কলামটাকে আবার আমাকে সেট করতে হবে, কারণ আমাদের ডেটাটা অনেক বেশি রয়েছে, কলামগুলো আমার ছোট রয়েছে। তো এর জন্য কী হচ্ছে, আমি ডেটাটা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি না। তো এইভাবে কী করতে হবে, আপনার কলামটাকে এইভাবে টেনে টেনে বড়ো করেন। এতে কি হয়, আমরা অনেকটা সময় চলে যাবে। এটার থেকেও আপনি একদম একটা ক্লিকেই দেখুন পুরো কলামটাকে কিন্তু আপনার ডেটা অনুযায়ী তার কলামের যে উইথ মানে চাওয়াটাকে কিন্তু আপনি সেট করে নিতে পারবেন জাস্ট একটাই শর্টকাট ক্লিক দিয়ে। কীভাবে করবেন, তো দেখুন এখানে আপনার সম্পূর্ণ যে কলামটা ডেটাগুলো রয়েছে সবগুলোকে সিলেক্ট করুন। করার পর কিবোর্ড থেকে এখানে দেখুন ALT প্রেস করে HOI প্রেস করুন। দেখুন অল্ট প্রেস করে HOI প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে ডেটা অনুযায়ী কিন্তু এই যে কলামের উইথটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। দেখুন সমস্ত ডেটা অনুযায়ী দেখুন কলামটা ঠিক একদম পারফেক্টভাবে কিন্তু উইথটা সেট হয়ে, যেখানে বড় দেখুন সেখানে কলামটা অলরেডি বড় হয়ে গেছে, যেখানে ছোট সেভাবে ছোট রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার কলামের উইথ বা রোতেও এইভাবে করতে পারবেন, কলাম উইথ বা রো হাইটকে আপনি এইভাবে কিন্তু ডেটা অনুযায়ী সেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের টিপসগুলো। যদি টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এই ধরনের দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য। ধন্যবাদ।